দানা দিয়ে মুরগি তেল দিলাম, যে কত তেল দিছি, তেল অনেক তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এবার ভাজছি, ব্রেস্তা করছি, দারুচিনি দিলাম, ব্রেস্তার জন্য অপেক্ষা করছি। পেঁয়াজ ব্রেস্তা হওয়ার পরে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দেব, ভালো করে মিক্স করব। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পোস্তদানা দিয়ে মুরগি। লবণ দিব, পর্যাপ্ত লবণ দেব, আবারও নাড়ব। কাঁচা পাকা মিলে 2টা মরিচ দেব, এখানে শুকনো মরিচও দিব, এই জন্য কম মরিচ দিলাম। এবার দেব আদা রসুন বাটা 1 চা চামচ, একসাথে পেস্ট করা, সাথে হালকা অল্প একটু এক্সট্রা মশলা দেওয়া, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। অল্প একটু মরিচ দিব। এবার দিব হলুদ। হলুদ আপনাদের ইচ্ছার মতো, আপনারা যদি সাদা রাখতে চান তাহলে হলুদ না দিলেও হবে। এবার দেব এই যে নারকেলের দুধ, দেখেন একদম মানে পানি ছাড়া নারকেলের দুধ, পানি ছাড়া নারকেলের দুধ খুব ভালো করে কষাবো, অনেক একটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। ব্লেন্ডারে নারকেল দিয়ে নারকেল পেস্ট করে দুধ বের করা। এবার মুরগি দিয়ে দিলাম, নারকেল বেটে দুধ বের করা, ব্লেন্ডারে দেওয়া, অথবা এই যে এই দুধটা আপনারা ব্যবহার করতে পারেন, সুপার শপে পাওয়া যায়, আমেরিকার প্রোডাক্ট। ভালো করে কষাচ্ছি, কষাতে হবে ভালো করে, নাই গন্ধ হয়ে যাবে। সুঘ্রাণ পেতে গেলে যত কষানো যায়। আবার একটু অল্প নারকেলের দুধ দিলাম, নাড়ছি, দেখছেন কালারটা। এবার দেব পোস্ত বাটা দিলাম, পোস্ত বাটা নাড়াচাড়া করছি। দেব বাদাম বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কষানো হয়ে গিয়েছে। পানি ছাড়া নারকেলের দুধ দিয়ে কষিয়েছিলাম, এবার পানি মিশ্রিত নারকেলের দুধ দিলাম 1 কাপ। পানি দিলাম 1 কাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুই চামচ রোস্টের মশলা দিলাম, ঢেকে দিলাম। মাংস গলে গিয়েছে, এই যে মাংস আমি তুলে দেখি যে মাংস গলে গিয়েছে। এবার আমি একটু আধা চামচ মতো চিনি দিব, আর দিব একটু গরম মশলা পাউডার। একটু গরম মশলা পাউডার দিলাম 1/2 চা চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। দেখেন পোস্ত নোড়া দিয়ে মুরগি রান্না শেষ। আপনারা যে যেমন খেতে পারেন, আর একটু ঝোলও রাখবেন, ঝোলটা খুব মজা, আর একটু আপনি ভুনতেও পারেন। আমার হয়ে গেল স্পেশাল পোস্ত নোড়া দিয়ে নারকেল দুধের মুরগি। দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আল্লাহ হাফেজ।